শরীফ ওসমান হাদি জানে শেষ হওয়ার পর উত্তাল বাংলাদেশ। নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে দীপু চন্দ্র দাসকে। আর দীপুর ওই মর্মান্তিক পরিণতির প্রতিবাদে ভারতে গর্জে উঠেছেন হিন্দুরা। রীতিমতো রাস্তায় নেমে দীপুকে জানে শেষ করার প্রতিবাদ দেখাচ্ছেন ভারতীয় হিন্দুরা। পাশাপাশি বাংলাদেশে যেভাবে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে তারও প্রতিবাদ জানানো হচ্ছে। এবার হাওড়া ব্রিজের কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাকে জুতো দিয়ে মারধর করা হলো, তারপর চরম সাজা দিয়ে পোড়ানো হলো কুশপুত্তলিকা। হাওড়ার গুলমোহর ময়দান থেকে মিছিল করে হাওড়া ব্রিজের দিকে রওনা দেন বিজেপির সমর্থকরা। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাকে প্রথমে জুতো দিয়ে পেটানো হয়, তারপর চরম সাজা দিয়ে তা পোড়ানো হয়। এদিকে হাওড়া সিটি পুলিশ প্রথমে হাওড়া ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে ব্যারিকেড করে মিছিলকারীদের থামিয়ে দেয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা, তা আটকানোর চেষ্টা করে পুলিশ। গোটা ঘটনার মাঝে আহত হন বিজেপি নেতা উমেশ রায়। उठा के ले चलो, यहीं पर रखो, यहीं पर गोदी उठा गोदी उठा के ले चलो, यहीं पर रखो, यहीं पर। বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন শুনবো। বাংলাদেশের ইউনূসের সরকার হওয়ার পর যেভাবে হিন্দুদেরকে বাছাই করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির মঠ ভাঙা হচ্ছে, হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখলাম অকারণ দীপুচন্দ দাসকে শুধু মারা হয়নি, তাকে অকারণ পিটিয়ে মারা হয়েছে, দেওয়া হয়েছে, আর সার্বজনিকভাবে মিডিয়ার সামনে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এত জঘন্য কোনোদিন দেখিনি। ওর অপরাধ ছিল হিন্দু, তাহলে একটা হিন্দু হওয়ার জন্য আমরা হাওড়ার মাটিতে আজকে তার প্রতিবাদ করছি। ইউনূসের কুশপুতুল না, ইউনূসকে যদি পাবো ইউনূসকে সরাসরি পুড়িয়ে মারবো। যদি আপনার শরীরের ভিতরেও হিন্দুর এক ফোঁটা রক্ত আছে, আপনিও প্রতিবাদ করুন, গর্জে উঠুন। এই পশ্চিম বাংলাতে যেভাবে জেহাদিদের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী, খুব সময় দূর নেই আজকে আমরা দেখেছি হরগোবিন্দ দাসকে কিভাবে মেরেছে। পশ্চিম বাংলাতেও হিন্দুর মঠ মন্দির ভেঙে দিচ্ছে, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে। এটাও আগামী দিন বাংলাদেশ হতে চলেছে। তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা হাওড়া নেমেছি। আমি যখন ব্যারিকেড ক্রস করছিলাম পুলিশ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে, আমার এড়ির হাড় ভেঙে গেছে, আমি উঠতে পারছি না, দাঁড়াতে পারছি না। আমরা কিন্তু যতদিন জীবিত আছি হিন্দুদের জন্য সংঘর্ষ করব, সংগ্রাম করব। প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দিতে হলে ছেড়ে দেব, কিন্তু হিন্দুদের উপরে এইভাবে আঘাতকে আমরা বরদাস্ত করব না। পুলিশকে তো আমরা চিঠি দিয়েছিলাম, আমরা হাওড়া ব্রিজে অবরোধ করব, যাব। পুলিশ আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে। সে ব্যারিকেড পার করতে গিয়ে পুলিশ ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছি, অনেক লোককে চোট লেগেছে। আমার তো এই যে এড়ি হাড়টা ভেঙে গেছে। আপনি বুঝতে পারছেন পশ্চিমবাংলার কী অবস্থা। বাংলাদেশ থেকে অন্য অবস্থা পশ্চিমবাংলা নেই। মমতা ব্যানার্জি জেহাদিদের হাতে তুষ্টিকরণের জন্য পুরো পশ্চিমবাংলাকে তুলে দিয়েছে। যদিও উমেশ রায়ের অভিযোগের প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশের ডিসিপি উত্তর বিশ্বচাঁদ ঠাকুর সংবাদ মাধ্যমকে বলেন, আপনারা এখানে উপস্থিত ছিলেন, দেখেছেন কি হয়েছে, সম্পূর্ণ ঘটনা রেকর্ডও হয়েছে। কি বলছেন তিনি শুনুন। बीजेपी आरोप कर रहा है कि पुलिस धक्का देकर के पैड तोड़ देगी। आप लोग थे यहाँ पे, देख रहे हैं पुलिस क्या किया है, आप लोग का कैमरा में भी रिकॉर्डेड है, ठीक है। बीजेपी आरोप कर रहा है कि पुलिस धक्का देकर के पैड तोड़ देगी। आप लोग थे यहाँ पे, देख रहे हैं पुलिस क्या किया है, आप लोग का कैमरा में भी रिकॉर्डेड है। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখবো। গত কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে ও আগুনে পুড়িয়ে মারা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে গোটা ভারতবর্ষ। এর পাশাপাশি হাওড়া বিজেপির তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ সকাল প্রায় 11টা নাগাদ এই মিছিল হাওড়া গোলমোহর মাঠ থেকে শুরু হয় ও 11:30 নাগাদ হাওড়া ব্রিজের কাছাকাছি এসে পৌঁছায়। পুলিশের কাছে আগাম
খবর ছিল, তার জেরে পুলিশ প্রশাসন হাওড়া ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে ব্যারিকেড করে তাদেরকে আটকানোর জন্য ব্যবস্থা করেছিল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যখন বিজেপি সমর্থকরা মিছিল করে হাওড়া ব্রিজের দিকে এগিয়ে আসেন, সেই সময় তাদেরকে ব্যারিকেডের কাছে আটকানোর চেষ্টা করা হয়। পরে সেই বিজেপি সমর্থকরা ব্যারিকেড টপকে হাওড়া ব্রিজের দিকে আসার জন্য চলে আসেন। তাদের হাতে ছিল মোহাম্মদ ইউনুসের কুশপুতুল। সেই সময় দেখা যায় যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব রয়েছেন উমেশ রায়, প্রদেশ সচিব, তিনি সেই ব্যারিকেড টপকে যখন আসলেন সেই সময় তিনি পড়ে যান ও তার পায়ে চোট লাগে। তিনি জানিয়েছেন যে যখন তিনি ব্যারিকেড টপকে আসছিলেন সেই সময় পেছন থেকে পুলিশ তাকে ধাক্কা দিয়েছে বলে তিনি পড়ে গেছেন ও তার পা ভেঙে গেছে। তাকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, পরে তাকে কলকাতা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বিজেপি সমর্থকরা ব্যারিকেড টপকে হাওড়া ব্রিজের কাছাকাছি এসে মোহাম্মদ ইউনুস, যে বাংলাদেশের যে অন্তরিম সরকারের যে প্রধান রয়েছেন, তার কুশপুতুলে প্রথমে জুতো পেটা, তারপরে তার কুশপুতুলে হয়েছে ও পরে সেই কুশপুতুলে আগুন দিয়ে তাকে দেওয়া হলো। তাদের বক্তব্য রয়েছে যে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সেই কারণে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল তারা দাহ করেছেন। বিজেপির প্রদেশ সচিব উমেশ রায় যেটা জানিয়েছেন যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে সেটা যদি রুখে দাঁড়াতে হয় তাহলেই হিন্দুদের উপায় রয়েছে, নইলে আগামী দিন আরও এর থেকে বড় পরিণাম হতে পারে। সেই কারণে তারা হিন্দুবাদী হিসাবে তারা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ও আজকে তারা গুলমোহর মাঠ থেকে এই প্রতিবাদ মিছিল বের করেন ও হাওড়া ব্রিজের কাছাকাছি আসার পর পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে ব্যারিকেড টপকে বেশ কিছু সমর্থক হাওড়া ব্রিজের কাছাকাছি আসার পর এই কুশপুতুল দাহ করেছেন। তাদের বক্তব্য রয়েছে যে যদি এই ধরনের আক্রমণ করা হয় হিন্দুদের উপরে তাহলে তারা আরও বড়সড় আন্দোলন করবেন। এই জেরে বেশ কিছুক্ষণ হাওড়া ব্রিজ যান চলাচল বন্ধ ছিল। হাওড়া থেকে কলকাতাগামী পুরোপুরি লেন বন্ধ রাখা হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল, যার ফলে যে নিত্যযাত্রী রয়েছেন তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। পরে যখন আধ ঘন্টা পর প্রায় 12টা নাগাদ যখন বিক্ষোভ শেষ হয় তখন সেই ব্যারিকেড খুলে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এই জোরে যে সাধারণ মানুষ রয়েছিলেন তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু বিজেপির বক্তব্য যে সাধারণ মানুষের অসুবিধা হলেও যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ও সেই কারণে বাংলাদেশের যে অন্তরিম সরকারের যে প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনুস, তার কুশপুতুল তারা দাহ করেছেন ও আগামী দিন আরও বড় সড়ো তারা বিক্ষোভ দেখাবেন, এমনটাই তাদের দাবি রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।